সম্মানিত উপস্থিতিগণ, আলোচনা নিয়েছি সূরাতুল আল ইমরান থেকে একটি হাদিস তুলে ধরেছি। আজ বর্তমান প্রেক্ষাপট আপনাদের জানার আর বাকি নেই, কথা বলতে হবে কিন্তু। তারপরও আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় বগুড়া জেলার অন্তর্গত সোনাতলা থানার আওতাধীন আসলেই আল্লাহ পাক এই গ্রামের মানুষকে কবুল করেছেন, কথা বলেন ঠিক কিনা। আজকে আলোচনা ধরেছি আপনাদের সামনে, যে আলোচনা শুনলে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে বাধ্য হবেন। জান্নাত আল্লাহকে দিতেই হবে, আল্লাহর কাছে দাবি আছে। আমি কিন্তু বানোয়াট কোনো কথা বলবো না, যা দলিল ভিত্তিক। আচ্ছা, যার দলিল নাই, যে জমির দলিল নাই, খাস নিয়ে টানাটানি করলে তাই মার খাবে না, কথা বলতে হবে। তা আজকে দলিল ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা মানবেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। যারা আল্লাহর গোলাম শুধু তারাই হাত উত্তোলন করবেন। আল্লাহকে দেখান, আল্লাহ সাক্ষী আছে। সম্মানিত পিয়ারা হাজেরিন, হাত নামান। আজকে রসুল নাই দুনিয়ার জমিনে, আজকে রসুল নেই। কারা জীবিত আছে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম পথ বাতলিয়ে দেবে, সেই পথে উম্মতে মুহাম্মাদি চলবে, তাহলেই জান্নাত পাওয়া সম্ভব, কথা বলেন ঠিক কিনা। আজকে এই কোরআনের বিরুদ্ধে কথা বলার মানুষ কম না বেশি? কথা বলেন, কথা বলেন। বেশি, তাই না? আজকে রসুল যদি জীবদ্দশায় বেঁচে থাকতো, আর আপনারা যদি রসুলের উম্মত হয়ে থাকেন, যদি এরকম আলোচনা করতে অপশক্তি এসে বাধা দেয়, তাহলে আপনারা কি করবেন? কথা বলেন, কথা বলেন। যদি রসুলের প্রতি আক্রমণ করে সাহাবায়ে কেরামরা, তখন কি করবে? সম্মানিত দিনী ভাইরা আমার, ইমানের জোর কম, তাই কথা বলার বাকশক্তি স্তব্ধ হয়েছে, কথা বলেন ঠিক কিনা। আজকে আলোচনা তুলে ধরেছে সূরাতুল আল ইমরান থেকে, এবং হাদিস শরীফ নিয়েছি রাওয়াহু মুসলিম থেকে। এর উপরে আমল করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, যারা ঈমান নিয়ে এসেছো, যারা আমার প্রতি বিশ্বাস করেছো, তাহলে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের সাথে প্রতিযোগিতা করো, ধৈর্যের সাথে প্রতিযোগিতা করে জিহাদের জন্য প্রস্তুত থাকো, এবং তোমরাই হবে সফল কাম। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করলাম, ধৈর্য ধারণ করতে বলেছি, সদা সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকতে বলেছে, এবং প্রতিযোগিতা করতে বলেছে। তোমরা কেমন ধৈর্য ধারণ করো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা অবশ্যই সফল কাম হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে সাক্ষী বানাইয়া কারা কারা আল্লাহর গোলাম হতে চান? জিহাদের কামনা বাসনা যাদের হৃদয়ের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করবেন। দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর দুনিয়াবাসীর মধ্যে জানায়া দেন, দুনিয়া মানুষের মাঝে আপনি জানায়া দেন, পয়গম্বর আপনার উম্মতে মুহাম্মাদের মধ্যে জানায়া দেন, সমস্ত মানুষকে জানায়া দেন। কি জানায়া দিবেন? আপনি বলে দেন এবং প্রশ্ন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে মজলিসের আয়োজন করলেন, মজলিসের আয়োজন করে সমাবেশ করলেন। সাহাবাদেরকে টার্গেট করে বলেছে, সাহাবারা তোমরা বলো তো দেখি কাদেরকে তোমরা শহীদ বলে আখ্যায়িত করো। সাহাবায়ে কেরামরা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় আমরা তো জানি তাদেরকে আমরা শহীদ বলে মানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা শুধু তাই না, আল্লাহ রাস্তায় যদি শহীদ হয়, শুহাদা ফিকুম শুহাদা ফিকুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহি রাবাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শুনে রাখো, তোমরা তো আমার রাস্তায় যদি সমস্ত মানুষ শহীদ হও তাহলে কম দেখা যাবে, আমার লাইনে কম ধরা পড়বে, শহীদের মর্যাদা কমে লাভ করবে। দিনের প্রতি যারা অটল থাকবে গো, দিনের প্রতি যারা অটল থেকে স্বাভাবিক মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনার সাহাবাদেরকে জানিয়ে দেন, গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, এই ব্যক্তিও শাহাদাতের মর্যাদা লাভ করলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে অসংখ্য মাহফিল হইতো, কথা বলেন। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল, গোটা বাংলাদেশের মধ্যে এত মসজিদ, এত মক্তব, মাদ্রাসা কোনো দেশে নাই, কথা বলেন। তাহলে এই দেশেতে ফজরের নামাজ পর উম্মতে মুহাম্মাদি অসংখ্য বৃদ্ধ থেকে জেরো থেকে হেরো পর্যন্ত কোরআন তেলাওয়াত জানে, কথা বলেন। তাহলে সেই দেশে রহমত আসে, এখানে তো করোনা আসার কোনো সুযোগ নেই, কথা বলেন ঠিক কিনা? এ পর্যন্ত খেটে খাওয়া মানুষ মারা গেছে, কথা বলতে হবে বাজান। কোনো ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কোনো গৃহস্থ মানুষ মরে নেই, যা মরছে সেটা আপনাদের আর জানার বাকি নেই, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল থেকে শতভাগ মানুষের মধ্যে কম করে হলেও অসংখ্য মানুষের মাঝে আমরা কথা বলি, ওয়াদা নেই বাজান। জীবদশে যা করেছেন আজকে তাওবা করেন, মাহফিলে ওয়াদা দিয়ে যান, আর কোনোদিন সালাত পরিত্যাগ করবেন কিনা। আমাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে সেই ব্যক্তি আল্লাহর গোলাম হয়েছে, রসুলের আশিক হয়ে দুনিয়ার জমিনে আজব আছে না নাই? এই মানুষগুলো কোরআন থেকে ছিটকে গেল না? তাহলে এই মাহফিলগুলো বন্ধ করার কারণটা কি? যেই দেশে 3.5 লক্ষ মসজিদ, অসংখ্য মাদ্রাসা, আল্লাহ পাকের পাঠানো কালাম তেলাওয়াত করা হয়, সেই দেশে কি করে করোনা চাপ দেবে, কথা বলেন ঠিক কিনা? আজকে কথা বললে তো বাম পাশে ভাইরা, ডান পাশের ভাইরা বলবে যে আসলে রাজনৈতিক কথা বলতেছে, তারাও তো আল্লাহর গোলাম, তারাও তো আমাদের ভাই, তারাও আমাদের বাবা, তারাও আমাদের আত্মীয় স্বজন, তারাও এই কোরআনের পক্ষে আছে না নাই? সম্পূর্ণটাই ইহুদের চক্রান্তে বাংলাদেশ চলতেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাম পাশের ভাইরা আমার, যে মাহফিল আপনারা তৈরি করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমলের তো পরিণত করবেন, আর যদি আপনারা হই হাল্লা করেন তাহলে আমল হেরে যাবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দিনের উপর থেকে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ আমি শাহাদাতের মর্যাদা লাভ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখতে পাচ্ছেন জিহাদ কোথায় করবেন? আজকে একটা ভাস্কর্য নিয়ে বাংলাদেশে কি রকম তোলপাড়, জানি না দেশটা কোন দেশে চলে যাবে, কি হবে, কত উলামা ইকরাম দুনিয়া থেকে বিদায় হবে, আপনারা ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যেহেতু বলেছে জিহাদের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকো এবং সফলতা অর্জন করবে তোমরা, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর গোলাম হতে চান তো, শহীদের মর্যাদা লাভ করতে চান তো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর যে ব্যক্তি একদিন সীমান্ত প্রান্তে একদিন প্রহরী দেবে, একদিন গার্ড দেবে, একদিন গার্ড দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর জানিয়ে দেন যেই ব্যক্তি একদিন সীমান্তবর্তীতে পাহারা দিল, আমি সেই ব্যক্তিকে দুনিয়ার জমিনে যা কিছু আছে তার চাইতেও উত্তম বলে মনে করি, বলি সুবহানাল্লাহ। মাইরাবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিল বাতনি শুহাদা, আরো কলেরা রোগে মারা যায় মানুষ আছে না নাই? এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর যারা কলেরা রোগে মারা যায় এদেরকেও আমি শহীদের মর্যাদা দান করে দিই, বলি সুবহানাল্লাহ। অনেক মানুষ কিন্তু
ডিসেন্ট্রি হয়ে লুজ মোশন হয়ে মারা যায়, যদি দিনের উপর না থাকে ওরকম ইহুদি খ্রিস্টানের মতো মারা বহু গেছে ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? দিনের উপর থাকার পর তাহলে আপনি শহীদের মর্যাদা লাভ করবেন। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের যে পরিস্থিতি, এটা বলা বাহুল্য। সম্মানিত দিনী ভাইরা আমার, যদি আপনি ঈমান টিকে রাখতে চান, আল্লাহর গোলাম হতে যদি চান, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে এবং বাতিলকে প্রতিহত করতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা যে দোয়া কিছু করে দেখান, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সাক্ষী করে বাতিলকে প্রতিহত করে করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইহুদি খ্রিস্টানের দালালেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর জিহাদের কামনা বাসনা যাদের মধ্যে নাই, পয়গম্বর যাদের ভিতরে জিহাদের কামনা বাসনা নাই, এই ব্যক্তিরা মৃত্যু বরণ করবে মুনাফিকের নাই। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক হয়ে মরতে চান? মুনাফিক হয়ে মরবেন? আল্লাহর গোলাম হয়ে মরতে চাই? যদি বাঁচতে চাই, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, যদি মরতে চাই উম্মতে মুহাম্মাদি হয়ে একনিষ্ঠ গোলাম হয়ে মরবো, তাহলে আমাদের জীবনটা উজ্জ্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর যাদের প্লেগ রোগ দিয়েছিলাম আমি বানি ইসরায়েলের মধ্যে, মুসা আলাইহিস সালামের কওমদের মধ্যে প্লেগ রোগ দিয়েছিলাম। প্লেগ রোগ বলতে যাদের ঘাড়ে বড় বড় ফোঁড়ার মতো হয়ে যায়, এই ফোঁড়া, বড় বড় ফোঁড়া যার ঘাড়ে উঠবে বাজানো রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যদি দিনের খুঁটি হয়, ধারক বাহক হয়, আমি ওয়াদা দিলাম সেই ব্যক্তিকেও আমি শহীদের মর্যাদা দিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু উদাহরণ দেখেন। পার্শ্ববর্তী মহাস্থান আমাদের বগুড়া জেলার অন্তর্গত মহাস্থানে ভাইরা আমার, এই ব্যক্তি মাদ্রাসার শিক্ষক ছিল। ভাইরা আমার, আকারি আব্দুল সাত্তার ভাই 32 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তার লাশ অক্ষত অবস্থায় রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাইওয়ে রোড যখন আমাদের প্রধানমন্ত্রী দেশের রত্ন যখন হাইওয়ে রোড ঘোষণা করলো, পার্শ্ববর্তী রাস্তা খনন করা শুরু করলো। যারা খনন করতেছে, ভেকু দিয়ে যারা খনন করতেছে, এমতো অবস্থায় খনন করতে 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 সামনের দিকে যাচ্ছে, এই দিক বিল্ডিং ভাঙতেছে, ডানে বামে সমস্ত বিল্ডিংগুলো ভেঙে রাস্তাটা সরু করতেছে, লম্বা করতেছে, চওড়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা জিহাদের কামনা বাসনা নিয়ে দুনিয়ার জমিনে থেকে দূরে চলে যায়, দুনিয়া থেকে যারা চলে যায়, জিহাদ করে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের লাশ অক্ষত অবস্থায় রাখে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবুজ নার্সারি আপনাদের চেনা আছে? আছে না? মহাস্থানে গিয়ে সবুজ নার্সারি আপনাদের চেনা আছে। এই সবুজ নার্সারির পাশে আব্দুল সাত্তার ভাইকে কবরস্থ করা হয়। আপনারা শুনে খুশি হবেন, এই পশ্চিম সাইডে যখন তাকে কবরস্থ দেওয়া হয়েছিল আর ভেকু দিয়ে যখন মাটি টান দেওয়া হচ্ছিল, এই সময় দেখা যায় আব্দুল সাত্তার ভাইয়ের লাশ দেখতে পায় যারা খনন করছে। আস্তে আস্তে যখন কবরটা খনন করে, আস্তে আস্তে কবরটা খনন করার পর দেখা যায় পরিপূর্ণ লাশটা ওই অবস্থায় আছে, অক্ষত অবস্থা আছে। এবার ভাইরা আমার, তার বংশ বুনিয়াদরা যখন সংবাদ পায়, চলে আসার পর দেখা যায় লাশটা যখন কবর থেকে বের করা হলো, কয়েকদিন আগের কথা, দেখা গেছে গো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ভাবে সুন্দরভাবে জান্নাত থেকে খাবার দিয়েছেন, অক্ষত অবস্থায় লাশটা পাওয়া গেছে। জোরে সয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই প্রতিষ্ঠানের যিনি শিক্ষক ছিলেন কারি আব্দুল সাত্তার ভাই, একটা শিক্ষক হওয়া মানে কি? দুনিয়ার জমিনে মানসম্মত একটা মেহমান হওয়া, তার চরিত্র হবে কোরআনের চরিত্র। আমি জানি
কোরআন হাদিস থেকে যখন আমরা রেফারেন্স পাই, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে যারা দিনের পথে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করবে, ঈমানদার হবে, আমি ওয়াদা দিলাম সেই ব্যক্তিকে আমি শহীদের মর্যাদা দান করে দেই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া, লা ইলাহা, এক মিনিট লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ করে দিলাম। যদি কোনোদিন আপনাদের সামনে আলোচনা করার সুযোগ হয়, পরিপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। ইউটিউবে অসংখ্য 200-250 কপি আমার ওয়াজ আছে, আমার নাম্বার দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। অনেক ধরনের রেফারেন্স নিয়ে কথা বলেছি, বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে কথা বলেছি। আমার বাড়ি খুব একটা দূর না, গাইবান্ধা জেলায় সাকাটা থানার অন্তর্গত। যাদের ভালো লাগবে পরবর্তীতে আমার কার্ড আছে, নিতে পারেন। দিনের দাওয়াতের জন্য, ইসলাম প্রচারের স্বার্থে, হেদায়েতের লক্ষ্যে কিছু কার্ড তৈরি করেছি। আল্লাহ যেন সবাইকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করে। সকলে বললে আল্লাহুম্মা আমিন।